আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে। আল্লাহ রাস্তা ঘাটে ঢাকা শহরে যান, আমাদের মা বোনগুলি কি অবস্থা, আরে আরে কি অবস্থা! এই এক পাপেই তো তলায় যাওয়ার কথা। ভূমিকম্প নাড়া দিচ্ছে কিনা, আসতেছে ভাই। এই একটা উদাহরণ। আল্লাহর হুকুম, আল্লাহর মতো কাজ না করলে, ওনার নির্দেশ পালন না করলে এরকম হয়। হুনাইনের যে নবীজির বিশাল বাহিনী, একজন বা একাধিক সাহাবী অন্তরে অন্তরে বলতেছিল, আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নেই। আমাদের জনসংখ্যা আজকে, সৈন্য সংখ্যা অনেক, একটু গৌরব আসছে। কি আসছে? হুনাইনের দিন। ভাই, বাংলাদেশের মানুষ এখন কিচ্ছা কাহিনীর ওয়াজ করলে আপনি বাঁচতে পারবেন না। এখানে মিডিয়া আছে, এই জন্য তথ্যগুলি সরকারের কাছে তো যাবে। মূল গন্ডগোলটা কোথায় হয় এইটা আপনাদের যেমন জানা দরকার, সরকারেরও জানা দরকার আছে কিনা। কারণ সরকারটা তো এবার জনগণের সরকার, আমাদের সরকার। আমাদের উসিলায় আল্লাহ দিছে তাদেরকে ক্ষমতা, ঠিক না বাবারে? আমি বলি মাঝে মধ্যে যে একটা মহিলাকে তুমি যদি স্কার্ফ দিয়া ঢাকলা, তার মানে হলো গোটা বাংলাদেশকে তুমি রক্ষা করলা, ঢাকলা। একটা মহিলাকে একটা সেই শালীন বোরকা ড্রেস দিয়া তুমি হেফাজত করলা, এর অর্থ গোটা দেশকে তুমি হেফাজত করলা, গোটা পৃথিবীটাকে হেফাজত করলা, শুধু বাংলাদেশ না। কারণ একটা হুকুমে তো গজব আসে অমান্য হলে, ঠিক না? শয়তান হয়ে গেছে। কয় হাজার হুকুম অমান্য করেছিল? কয়টা? শুধু একটা। শুধু কয়টা? এমন আল্লাহ তাআলা, নবীজি বলেন, মেরাজের রাত্রে আমি গেলাম, মেরাজে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া যায়। সিদরাতুল মুনতাহা সীমান্ত কুল বৃক্ষ, সীমান্ত বড়ই গাছ, ষষ্ঠ আকাশের উপরে, সাত আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে। ওই বৃক্ষের ওই পারে আজ পর্যন্ত কেউ যাইতে পারে না। জিব্রাইলও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও না, কোনো ফেরেশতাও না। ওইটা শাহনশাহ, রাজাদিরাজ, রব্বুল আলামিনের এরিয়া, ওইটাতে কেউ যায় না। ইনদাহু সিদরাতুল মুনতাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা। ওটা হলো প্রেস ক্লাব, মহাজাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব, মহাজাগতিক সংবাদ কেন্দ্র। আকাশ থেকে আল্লাহর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে, গাছ থেকে সংগ্রহ করে ফেরেশতা। আর আজকে যেখানে মাহফিল হচ্ছে, এই সংবাদটা গেছে কোথায়? গেছে সিদরাতুল মুনতাহা। যা হচ্ছে পৃথিবীতে, হাজার হাজার সংবাদ, কোটি কোটি সংবাদ, সব কোথায় যায়? সিদরাতুল মুনতাহা। ওখান থেকে আল্লাহর কাছে যায়। আল্লাহর থেকে যা সংবাদ আসে সেটাও ওইখানে আসে, ওইখান থেকে মাটিতে ফেরেশতারা নিয়ে আসেন। তো আল্লাহ তাআলা উনি যে কত বড়। তো নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে যখন ওখানে গেলাম, রাআইতু জিব্রাইল কালহিলসিল বালি। জিব্রাইল কেমন? পাখা মেললে 600 পাখা, লাহু সিত্তুমিয়াতে জানা, 600 পাখা ঝাপটা দিলে মণিমুক্তা ঝরে। ইয়ানতাসিরু মিনহুমাল লুলু ওয়াল মারজান, লুলু মারজান মণিমুক্তা ঝরে উনি ঝংকার দিলে। একটা পাখা দিয়া লূত আলাইহিস সালামের জাতিকে মাটির নিচ থেকে তুলে আকাশে নিয়ে উল্টিয়ে ফেলে দিছিলেন। ক্ষমতাটা কেমন! সেই জিব্রাইল আল্লাহর ভয়ে ষষ্ঠ আকাশের উপরে কি অবস্থা আছে নবীজি বলেন, আমি দেখলাম মনে হয় যেন একটা পুরানো ন্যাকড়া পড়ে আছে, একটা ন্যাকড়া পুরান, এরকম কোনার মধ্যে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে এরকম ছোট্ট ন্যাকড়া একটা হয়ে পড়ে আছে জিব্রাইল আমিন আলাইহিস সালাম। বাবারে,
আমরা আল্লাহরে বুঝি না দেখি আমাদের সেই ডরটা নাই, আমরা অযোগ্য, আমরা অযোগ্য। আল্লাহর হুকুম অমান্য করা। টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকছেন, আল্লাহর একটা হুকুম যে মানলেন, সারা পৃথিবীর চেয়ে এটার দাম বেশি। হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। ও ভাইয়েরা, আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আল্লাহর হুকুমের দেশ চালাবার ওয়াজটা করে গেছেন না? এখনো ওয়াজ এগুলি আপনাদের বাঁচার ওয়াজ। আপনারা ভাবছেন শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হইয়া জাহান্নামী, তার 14 গোষ্ঠী সহ চির জাহান্নামী হয়ে গেছে, আমার বুঝি কিছু হবে না, এমন ধারণা করা যায়? ধারণা করার কোনো কারণ নাই রে ভাই। তো হুনাইনের যুদ্ধে মাত্র একটা হুকুম অমান্য করেছিল। কি হুকুম? যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপরেই তাওয়াক্কুল, ভরসা করো, ট্রাস্ট রাখো যদি ভিতরে ঈমান থাকে। সাহাবীদের 2-1 জনের তাওয়াক্কুলটা চলে গেছে যে আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক, সবার না, 2-1 জন। ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সৈন্য সংখ্যা তোমাদেরকে খুব আশ্চর্যান্বিত, আনন্দিত, অভিভূত করেছিল যে আজকে পরাজিত হব না, সেদিনই পরাজিত হয়েছে। সেদিনই কি পরাজিত হয়ে গেছে সাহাবীরা। আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে পরে ওই পরাজয় থেকে উদ্ধার করেছে। নবীজি যখন 1 মুঠ বালি নিয়ে শাহাতিল উজু বলে নিক্ষেপ করেছিলেন, কঠিন যুদ্ধে সাহাবীরা হেরে যাচ্ছিল, এমন অবস্থা, নবীজি যে 1 মুঠি মারলেন, 1 মুঠিকে হাজার হাজার মুঠি বানিয়ে প্রত্যেক কাফেরের চোখে 1 মুঠ করে আল্লাহ মারছে। وما رميت إذ رميت ولكن الله رمى, তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো 1 মুঠ নিক্ষেপ করেছো, হাজার হাজার মুঠি কে নিক্ষেপ করলো? ওটা কার কাজ ছিল? আল্লাহর কাজ। তখন সাহাবীরা উদ্ধার পেয়েছেন, নাইলে বিশাল সংখ্যা। একটা কথা যে আজকে আল্লাহ নুগলাবা মিন কিল্লা, আজকে আমরা সৈন্য সংখ্যা এত বেশি যে আজকে পরাজিত হব না, আল্লাহর কথা ভুলে গেছে। চোখের মধ্যে বালি পড়লে সেটা কি 1 কণা বালির মতো লাগে না হিমালয় পাহাড়ের মতো লাগে? কয় বুদে আদম দিদে নূরে কদিম, আদম হইল, মানুষ হইল, এটা কেমন? আল্লাহর সাথে তার এত মায়ার সম্পর্ক, এই মানুষের এত স্নেহ মমতার সম্পর্ক আল্লাহর, চোখে বালু পড়লে যেমন পাহাড়ের মতো মনে হয়, এই মানুষ আল্লাহকে ধূলিকণার মতো একটা কষ্ট দিলে, একটা অমান্যতা দিলে আল্লাহর কাছে ওই রকম কষ্ট লাগে। ও ভাইয়েরা,